এটা একটা স্বতন্ত্র একটা বডি এবং পৌরসভার রাজস্বের মধ্য দিয়ে কিন্তু পৌরসভার খরচ পরিচালিত হয়। পৌরসভার রাজস্ব অনেকগুলো খাত আছে, এর মাঝখানে একটা খাত হচ্ছে বাজার, আর পৌরসভার একটা খাত হচ্ছে আপনার জলমহল, পৌরসভার খাত হচ্ছে আপনার সিটি স্টেশন। এগুলো ইজারা প্রদানের মাধ্যমে পৌরসভা তার রাজস্ব সংগ্রহ করে থাকে এবং এই রাজস্ব আবার কর্মকর্তাদের বেতন ভাতা উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে এবং এই পৌরসভার কিন্তু অটোনোমাস বলছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সবসময় বলেছি, আমার জায়গা থেকে আমি সবসময় পরামর্শ দিয়েছি চালক এবং যাত্রী দুইজনেরই স্বার্থ সংরক্ষণ করতে হবে। চালক কোনোভাবেই জিবি যেটা মানে আয় মানে যেটাকে আমরা বলি লিগাল অর্ডারের বাইরে এই আমরা আগে দেখতাম 80 টাকা 100 টাকা 200 টাকা পর্যন্ত নিত এবং টাকাটা কে নিত এটা কি কোনো ধরনের কোনো আয়োজন ছিল না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি শুধুমাত্র কর উঠানোর একমাত্র ব্যক্তি হচ্ছে সরকার। সরকার এবং প্রশাসন ব্যতীত এই কর কেউ যেন না করে। তো আমরা এই প্রস্তাবটা দিয়েছি, আমার জায়গা থেকে যখনই পরামর্শ দেওয়া হয়েছে, যেহেতু এই পরামর্শ বাস্তবায়ন ঘটেনি সেই জন্য মানুষ মনে করেছে এটা আমি আবার শুরু করেছি। খুব স্বাভাবিক, যেহেতু আমি এখানে দায়িত্বে আছি, এমপি হিসাবে হিসেবে দায়িত্বে আছে, মানুষের এই ভুল শিল্পচালকদের এই ভুল বোঝাটা স্বাভাবিক। সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা সমন্বয় হয়নি। আগে সমন্বয় হবে, তাদের সবার তাদের স্বার্থ সংরক্ষণ হবে, স্বার্থ সংরক্ষণ করার পরে প্রশাসন সংশ্লিষ্ট হয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। প্রশাসন সংশ্লিষ্ট হওয়া ছাড়া, আমাদেরকে সংশ্লিষ্ট করা ছাড়া, সিএনজি চালকদের স্বার্থ সংরক্ষণ ছাড়া, যাত্রীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া, ভাড়ার চার্ট নির্ধারণ ছাড়া, ইজারা যারা পেয়েছে ইজারাদারদের পরিচয় উন্মুক্ত করা ছাড়া, প্রশাসনের সংযুক্ত ছাড়া এই সিদ্ধান্ত প্রতিদিন 120 থেকে 140 টাকা সিএনজি শুধু দিত, কিন্তু গত 3 বছরে আমরা দেখছি সিএনজি চালকরা আলাদা বাড়িতে বেশি 30 করতে, এখন তাদের কিন্তু 40 টাকা। এখন যাত্রী যারা আছে তাদের সাথে আপনার কেমন করে দেখছেন? আচ্ছা, এই জায়গা এখন তো আমি বললাম যে আমাদের যে এখন যে সমস্যাটা, কয়েকটা সমস্যা তৈরি হয়েছে এবং হচ্ছে এই যে পৌর কর নতুন করে নেওয়া হবে, পৌর করটা, এই পৌর করের সাথে এটা দায়িত্ব প্রশাসনের। এই পৌর করের বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে একত্রে ডেকে নিয়েছে সমস্যা সমাধান করা। একই সাথে সাথে এই যে ভাড়া যে বিদ্যুৎ পাচ্ছে, এই ভাড়াও এটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, যাতে করে চাইলে ভাড়া বৃদ্ধি না করতে পারে। আগের কথাগুলো মধ্যে চলে আসছে। আচ্ছা, নতুন করে আমি একটু জানি, এটা আমরা প্রশাসনের সাথে বসে স্বার্থ সংশ্লিষ্ট সবার সাথে বসে এই বিষয়ে একটা যারা পৌর প্রশাসন ওনারা যদি চায় আমরা আচ্ছা, যতদিন পর্যন্ত এটা রাজস্ব টুল না, এটা যারা সবচেয়ে ভালো হয় এই বিষয়টা আপনার যেহেতু পৌর প্রশাসনের নিজস্ব আদর্শ খাবে, আপনারা পরবর্তীতে এই দুইটা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় নিচে আনসার দেবেন। যতদিন পর্যন্ত আপনি শৃঙ্খলায় না আসতেছেন, এই বাগুড়ের 20 টাকা এবং বেবিদের 10 টাকা নেওয়া হয়, এই বিষয়টা কোনো একটি দুর্গত টাকা নেওয়ার সুযোগই নেই। আমি তো বারবারই বলে আসছি বিষয়টার ব্যবস্থা নিয়ে আমি বারবারই বলে আসছি। আমি শুনেছি যে এক্ষেত্রে বাগুড় সিটি স্টেশনে তারা নিজস্ব শৃঙ্খলার জন্য যে গ্রুপটা আছে, যেন সিটিগুলো করা হয় এবং তাদেরকে মনে হয় 10 টাকা বা 20 টাকা করে দেয়। এবং এটাও শুনছি সেক্ষেত্রে এখন একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে, অনেক কয়েক রাজনৈতিক লোক নাম উল্লেখ করবো না, তাদের কয়েকজন দেখা যাচ্ছে যে ওই দেখা যায় তাছাড়াও যে মাকুল করতে যাওয়া, যে তোমাদেরটা আমি তুলে দিচ্ছি এরকম করতে যাবে, এরকম যদি হয়ে থাকে সেটা আপনারা আমাদের এবং প্রশাসন নিব। এবং আমি আবারও বলি, এখতিয়ার বহির্ভূত অর্থ আদান প্রদানের কোন সুযোগ নেই। এবং শুরুতে বলেছি জিপি চাঁদাবাজি এই জায়গাগুলো কোনোভাবে হইতে পারবে না বলেই তো আমরা আজকে দেখেন আমরা মানে যেহেতু এটা আমাদের জ্ঞাত বহির্ভূত ছিল আমরা এটাকে বন্ধ করেছি। এখন স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যখন এটা কি করা যাবে, তাদের স্বার্থ সংরক্ষণ করা হবে, তখন প্রশাসন সেই বিষয় সিদ্ধান্ত